খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, চিরদিন সেটা থাকবে, কোনদিন বের হইতে চাইবে না তোমার মন। আল্লাহ এই জান্নাতটা বানাইছেন এমন ভাবে তোমার মনের মতন। এই দুনিয়াতে মনে যা চায় তাই পায় এমন কোন ব্যক্তি আসেনি। মনের চাহিদা পূরণ হওয়ার জায়গা দুনিয়া না, মন ভরার জায়গায় দুনিয়া না। যার কাছে 100 আল জমিন আছে তারে জিগায়া দেখেন তার আরো নিশা রইছে। যার 20 বছরের ক্ষমতা ছিল তারে যদি জিগায়া দেখেন যে মরার আগে তোমার ইচ্ছা কি ছিল যে আরো 10 বছর থাকতাম আসলাম, বুড়া জুন রয়ে গেছে। এরপরেও দেখবেন নির্বাচন ইলেকশন আইলে ওরা কারো তো এবারে এই বছরই দেন আর হালতাম না এবারে। মনে মনে জিনিস ভরার জায়গা দুনিয়া না, সাবধান হয়ে যান মুসলমান। আমরা আর বেঈমানরা এক না। হালাল আর হারাম পার্থক্য করে যদি না চলেন তাহলে জিন্দেগি দুনিয়া আখিরাত উভয়টাই সমস্যায় পড়ে যাবে। একদল মানুষ দুনিয়াদারি করবে দুনিয়ার উপরে তাইকা, আরেকদল মানুষ দুনিয়াদারি করবে দুনিয়ার নিচে পড়া। দুনিয়ার নিচে পড়তে পারে না, দুনিয়ার উপরে থাকবে। ইমানদার দুনিয়াদারি করবে দুনিয়ার উপরে থাইকা। দুনিয়ার উপরে যেই ব্যক্তি থাকবে তার আখিরাত ঠিক থাকবে। আর যার উপরে দুনিয়া উইটা যায় দুনিয়ার শান্তিও নষ্ট হবে, আখিরাতও বিফল। ইমানদার মুমিন কান পেতে শুনে রাখেন, আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, কুলু খাও, খাও দ্বারায় তোমরা যা আছে যে ব্যবহার করছো, মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, পাক পবিত্র জমিনে যা আছে এগুলো থেকে পাক এবং পবিত্রগুলো তোমরা খাও, ব্যবহার করো। সাবধান সাবধান, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ আদেশ দিয়েছেন হে ইমানদারেরা, খাও তোমরা জমিনে যা পাক পবিত্র আছে এগুলো থেকে তোমরা খাও। সাবধান, শয়তানের অনুসরণ করিও না। আল্লাহ আদেশ দেন তোমরা এগুলো খাও, শয়তানের অনুসরণ করিও না। তার মানে হলো শয়তান তোমাদেরকে অন্যটা খাওয়াইতে চাইবে, শয়তান তোমাদেরকে এটার থেকে ফিরাইতে চাইবে। সাবধান, তোমরা তার কথায় তার অনুসরণ করিও না। কেন জানুনি রে, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এই দুনিয়ার জমিনে বর্তমান সমাজের মধ্যে হারাম রাস্তায় যত ইনকাম, একজন আকলমন্দ মানুষ মোটামুটি ভাবে বড়টা তো চিনেই, হারাম কোনটা হালাল কোনটা চিনা আছে না নাই? দুনিয়ার জমিনে হালাল অল্প হইলেও এটার মধ্যে বরকত, উত্তম মজা, স্বাদ। মুমিন জানিয়ে রাখবেন, ইমানদার হারামে আরাম পায় না। কথাটা আবার বলেন, হারামে মুমিন যারা আছে হালালের মধ্যে খুশি হবে, বরকত পাবে, আরাম পাবে ইমানদারেরা। বাস্তবে একটা দৃশ্য দেখেন, হারামে যে বরকত নাই, হারামে যে বরকত নাই। গরুর বাছুর বেশি হয় না কুকুরের বাচ্চা বেশি হয়? একটা কুকুরের যে পরিমাণ বাচ্চা হয়, গরুর বাছুরের মতো যদি টিকতো, রাস্তাঘাটে হাঁটন গেল বাচ্চা হয় 8টা 10টা, কিন্তু থাকে না। আর গরুর বাছুর হয় মাত্র একটা। সারা বছরের রুহে আবার কত মাইল, সারা বছর। শুধু ঈদের সময় খাই না, আরো শুধু ঈদের সময় যদি খাইতো তাহলে অনেক বেড়ে যেত। বছরের মাঝখানে কি পরিমাণ খাওয়া হয় রে, জন্মের খাওয়া খাইতেছে। এরপরেও জমিনে তাকায় দেখবেন কুকুর বেশি না গরু বেশি? হালালে বরকত, হারামে গজব। এই দুনিয়ার জমিনে লক্ষ্য করেন, যারা হালাল খায়, হালাল পরে, হালাল ব্যবহার করে, বাহ্যিক দৃষ্টিতে আমাদের নজরে পড়তে পারে যে ওরা গরিব লেভেলের। পরনের কাপড়টা তেমন দামি না, কম দামা শার্ট, 150 টাকার একটা শার্ট পরছে, 200 টাকার একটা লুঙ্গি পরছে, 200 টাকা দিয়ে এক জোড়া স্যান্ডেল জোড়া পরছে। এই মানুষটা যদি এক জায়গায় যায়,
আরেক জায়গা দিয়ে উল্টা পথে আরেকজন দাঁড়াইছে যার কুট্টার দাম 15,000, সুর দাম 25,000, হাঁটতে যে যাইতেছে সুগ্রাণ বাড়িতেছে, অর্থাৎ তার দেহের মধ্যে 1 লাখ, আরেকজন আইছে 1,000 লইয়া। নজর কিন্তু দুই ধরনের, একটা হইল দিনী নজর আর একটা হইল দুনিয়ার নজর। দিনদারির নজর যদি আপনি দেন, তার গায়েরটা যেটা আছে হালাল আছে, পবিত্র, পাক এবং পবিত্র, পাক এবং পবিত্র। আর ওই লোকটার গায়ে যা আছে ঘুষের এবং সুদের, না পাক ও পবিত্র। একজন ইমানদারের জন্য না পাক ও পবিত্র উন্নতির চাইতে ইমানদারের জন্য পাক পবিত্র অল্পটাই উত্তম। শয়তানের পদাঙ্ক কর্মনা অনুসরণ করবে না, সাবধান। করলে কি ক্ষতি হবে জানোনি? একজন মানুষ যদি হারাম খায় এর একটা আসর আছে, হালাল যদি খান তারও একটা আসর আছে। হালাল খাবার আত্মাকে মজবুত করে দেয়, ইমানি শক্তি বাড়ায় দেয়। হালাল খাবার যারা খায় ইমানি শক্তি বাড়ায় দেয়। সাহাবাই কেরাম মোটা তাজা ছিলেন না, সবাই যে বড় বড় স্বাস্থ্যের অধিকারী এমন না। লক্ষ্য করে দেখবেন হালাল খাবার খাইলে মানুষের ইমানি শক্তিটা এতটাই বাড়ে, হারাম খাইলে মোটা তাজা হইলেও ইমানি শক্তি বাড়ে না, বরং আমলের দিক পার্থক্য করে ফেলবেন। হালাল খানেওয়ালা আমল করতে মজা পায়, হালাল খানেওয়ালা আমল করতে মজা পায়, আর হারাম খানায় আমলের আগ্রহ কমিয়া যায়। সুনামগঞ্জ সদর জামতলা এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক ইসলামী মহাসম্মেলনের চলতি অধিবেশনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, সর্বস্তরের সুধী সমাজ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি, যিনি একান্ত দয়া করে আমাদেরকে মানুষের কুলে জন্ম দিয়েছেন এবং মুমিন মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। আল্লাহ ইচ্ছা করলে যে কোনো একটা প্রাণীও বানাইতে পারতেন, কোনো কাফেরের ঘরেও পাঠাইতে পারতেন। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন মানব রূপে, পাঠিয়েছেন ইমানদারের ঘরে, যেই কারণে খুব সহজেই ঈমান আনা সহজ হয়ে গেছে, খুব সহজেই ঈমানদার হতে পারছে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক ঈমানদারের জন্য একটা করে জান্নাত বানায় রাখছেন। আমরা সেই জান্নাতে যাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আমাদের জন্য যে একটা জান্নাত আল্লাহ বানাইছেন, সেই বিশ্বাস আমাদের অন্তরে মজবুত করে বসানো চাই। কর্তৃপক্ষের পক্ষ থেকে একটা বিষয় নির্ধারণ করা হয়েছে। তারা বলেছেন হালাল হারাম নিয়ে কিছু আলোচনা করার জন্য। মানুষের জীবনে, বিশেষ করে ঈমানদারদের জিন্দেগিতে, একজন ঈমানদার মুমিনের জন্য হালাল এবং হারামের পার্থক্য করে জীবনযাপন করা অত্যন্ত জরুরি। নবীজির হাদিসের একখানা টুকরা আপনাদেরকে শুনিয়েছি। আল্লাহর রাসূল বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা।
মহান আল্লাহ পাক পবিত্র। আল্লাহ জাম দিলে একটু সুডায়। আল্লাহ পবিত্র এবং পবিত্রতা ছাড়া আল্লাহ কবুলও করেন না। দুনিয়ার জমিনে আমরা দুনিয়ার নজরে দেখলে একরকম দেখা যায়, আর দ্বীনি নজরে দেখলে চিত্রটা আরেক রকম দেখা যায়। একজন মানুষ কখনোই হারামকে দিনদার হতে পারবে না। বর্তমান সময়ে যেই চিত্রগুলো আমরা দেখতে পাই, আমার পরনের যেই কাপড়টা আছে সেটা কি হালাল পয়সার কিনা, আমার পেটে যেই খাবার আছে সেই খাবারটা কি হালাল কিনা, আমি যেই ঘরে বসবাস করছি সেই ঘরটা কি হালাল পয়সা দিয়ে বানানো কিনা, আমি যেই বিছানায় ঘুমাই সেই বিছানাটাও কি হালাল পয়সা দিয়ে তৈরি কিনা, এই চিন্তা ভাবনাটা মানুষের অন্তরে বর্তমান সময়ে খুব কম। আগের কাতারের মুসল্লি একদম ইমামের সাথে মুয়াজ্জিনের সাথে ডাইনে বামে ঘেঁষে দাঁড়ায়, নামাজের উপরে যে বরকত রহমত নাজিল হয় সবার আগে যাতে পাওয়া যায়। কিন্তু মসজিদে ঢুকার আগে কাস্টমারের সাথে সুদের হিসাবটা শেষ করে ঢুকছে এমন পাবলিকও আছে। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের একখানা আয়াত কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখেই কিছু আলোচনা করব। আমরা অন্যান্য প্রাণী নই, আমরা মানুষ। আমরা কি মানুষ। আবার আমরা অন্যান্য জাতি নই, আমরা ইমানদার। অন্যান্য প্রাণীদের খাবার আর মানুষের খাবার এক না। অন্যান্য মানুষদের জীবনযাপন, আয় ইনকামের ব্যবস্থাপনা আর ইমানদার মুমিনের আয় ইনকামের ব্যবস্থাপনা এক না। আমরা যেহেতু কুরআনুল কারীমের উপরে ঈমান এনেছি, বিশ্বাস করেছি, সেই বিশ্বাসের দাবির থেকে মহান আল্লাহ পাকের একটা বাণী আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। ঈমানদারেরা মানে দুনিয়ার সব মানুষ। আমাদেরকে আল্লাহ বলছে। এই আয়াতের ভিতরে ঢোকার আগে আমরা একটু বুঝে নিই, একটু খোলাসা করি। আমাদের বডির প্রত্যেকটা অংশের আলাদা আলাদা নাম আছে না নাই? হাতের নাম হাত, কানের নাম কান, নাকের নাম নাক, মুখের নাম মুখ। বডির প্রত্যেকটা অঙ্গের আলাদা আলাদা নাম। বলুন তো দেখি, মানুষ কোন জায়গাটা নাম? বডিতে এমন কোন জায়গা আছে কি মানুষ বলা হয়? কেমনে? সেটা হলো আমাদের বডিতে দুইটা অংশ, একটা হলো বডি আর একটা হলো আত্মা। দুইটা যখন একত্রে থাকে, কাগজ আর কালি আলাদা আলাদা নাম। দুইটা যখন একত্রে হয় ভিন্ন আরেকটা নাম হয়। রূহ, আত্মা। আত্মা এবং বডি আলাদা আলাদা।
যখন একত্র হয় তখন আলাদা একটা নাম হয়, সেই নামটা মানুষ। আত্মা যদি বডির থেকে আলাদা হয়ে যায় তখন আর মানুষ বলে না, লাশ। কথা বুঝে আসতেছে? এই বডিটা আল্লাহ বানিয়েছেন মাটি থেকে, আগুন, পানি, মাটি, বাতাস, এই চার বস্তুর সমন্বয়ে বডি গঠিত। এজন্য এই চারটা বস্তুর খাসলত, যেমন এই বডির আসরও আরেকটা অংশ হইল আত্মা। আল্লাহ পাক রব্বুল আলামিন বডি বানাইছেন মাটির থেকে, তার খাদ্যের ব্যবস্থাও করছেন মাটি থেকে। আর আত্মা পাঠাইছেন আল্লাহর পক্ষ থেকে, তার খাদ্যের ব্যবস্থাও করছেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে জান্নাত দিবেন, আল্লাহর তো সেই জান্নাতে থাকার প্রয়োজন নাই, আমরার জন্যই বানাইছে। এবং এই পৃথিবীতে আমরা যতদিন থাকব, খুব খেয়াল করেন, কোন প্রাণী, মানুষ ছাড়া কোন প্রাণীর রিজিকের এত টেনশন, এত পেরেশানি নাই মানুষের যেই। কোন প্রাণীর কোন ব্যাংক অ্যাকাউন্ট নাই, আছে? অথচ মানুষের সাথে, মানুষের চাইতে খাবার বেশি লাগে এমন প্রাণী জমিনে আছে না নাই? জলজ প্রাণী, স্থলে প্রাণী, আকাশ উড়ন্ত প্রাণী। বিশেষ করে জলে স্থলে এমন প্রাণীও রয়েছে যে একটা এলাকার মানুষ মিলেও এই পরিমাণ খাদ্য খেতে পারবে না, যে একটা প্রাণীকে আল্লাহ যেই পরিমাণ খাদ্য খাওয়াচ্ছেন। ইতিহাস আপনারা শুনেছেন, সুলাইমান আলাইহিস সালামের জামানার ইতিহাস। 6 মাস পর্যন্ত খাদ্য জোগাড় করলেন, 1 মাসে 1 লুকমা খেয়ে। এই পৃথিবীর জমিনে বহু প্রাণী আছে, আল্লাহ এদেরকে খাওয়াচ্ছে। জমিনে আমরা যত প্রাণী দেখি খাদ্য খেয়ে বেঁচে থাকে, সাধারণত 3 ভাগে বিভক্ত। এই 3 প্রকার খাদ্যের মাধ্যমে বেঁচে থাকা প্রাণীরা, এরা খাদ্যটাও গ্রহণ করে 3 পদ্ধতিতে। যে যেমন আল্লাহ তাকে খাদ্যও মিলাইয়া দেন তেমন। গাছ গাছরা, লতা পাতা খাদ্য ছাড়া বাঁচব, কিন্তু গাছ যেহেতু চলতে পারে না, আল্লাহ তার রিজিকটা এমন ভাবে ব্যবস্থা করছেন, হেঁটে হেঁটে গিয়ে কামাই করে খেতে হয় না, দাঁড়িয়ে থেকে শিকড়ের মাধ্যমে যেন খেয়ে বাঁচতে পারে। এরপরে আরেক জাত প্রাণী, গরু, বাছুরা, হাঁস, মুরগা, মরিচ, যা আমরা চিনি, এইগুলোর খাদ্য আল্লাহ পাক তাদের সামর্থ্য অনুযায়ী মিলায় রাখছে। গরু ব্যবসা করতে পারবে না, কুকুরে গৃহস্থী করতে পারবে না, এই জন্য এদের খাদ্যটা আল্লাহ তাদের সামর্থ্যের ভিতরে রাখছেন। কেমনে? তোমরা যেহেতু চলতে পারো, জায়গায় দাঁড়ায় থেকে খাওয়ার ব্যবস্থা তোমাদের লাগবে না। গরুর খাদ্যটা ঘর থেকে বের হও, মাঠে সহজেই রাখছি, খায়া পেট ভরে আছে না? মানুষের যেহেতু আল্লাহ পাক আকল, বুদ্ধি ওই 2 প্রাণীর তুলনায় বেশি দিচ্ছে, এই জন্য সামান্য একটু বুদ্ধি কাটাইয়া, একটু চেষ্টা পরিশ্রম করে উৎপাদন করে খাওয়া।
তবে খাইবা যে আমি আল্লাহ যা দিয়েছি এর মধ্য থেকে সামনে যা ভাইবা সব খাইবা। বুঝে আসতেছে? আমরা ইবাদত করি, সেই ইবাদত আল্লাহর কাছে কবুল হওয়ার পূর্ব শর্তটা আমি শুনাইছি। ইন্নাল্লাহা তাইয়্যিবুন, আল্লাহ পবিত্র। লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, পবিত্র ছাড়া আল্লাহ কবুল করেন না। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করেছেন জমিনের মধ্যে তোমাদেরকে আমি যা কিছু দিলাম, মিম্মা ফিল আরদ, কুলু, তোমরা খাও পান করো। আরেক জায়গায় কুলু ওয়াশরাবু, তোমরা খাও পান করো, মিম্মা ফিল আরদ, জমিনে যা রেখেছি তোমরা এখান থেকে তোমরা খাও। তবে খাওয়ার ক্ষেত্রে বিবেচনা করিয়া খাইবা, হালালান তাইয়্যিবা, পাক পবিত্রটা খাইবা। এই পাক পবিত্রতা খাওয়ার ক্ষেত্রে বেঈমান আর ইমানদারের মধ্যে একটা পার্থক্য আছে। হালাল আর হারাম, হালাল আর হারাম। ইমানদার কোনদিন হারামে আরাম পায় না, আর বেঈমানের জন্য হালাল হারাম বেদ বিচার লাগে না। উদাহরণ সহজে বোঝার জন্য বলি, পচা গান্দা, ময়লা ডাস্টবিনের খাদ্য, যে পচা গান্দা ড্রেইনের খাবার কুকুর এবং শুকুরে খায়া মোটা তাজা হয়, মানুষের জন্য এই ব্যবস্থা নয়। মানুষের জন্য হলো পাক এবং পবিত্র, পাক পবিত্র খাদ্য হতে হবে মানুষের জন্য, হালাল খাদ্য হতে হবে। এই হালাল খাবারটা যারা গ্রহণ করবে, হাদিসের মধ্যে আসছে গাম জড়ায়া যারা উপার্জন করে, আল্লাহর পয়গম্বর বলেন গাম জড়ায়া উপার্জন করে যারা সংসার চালায়, শুনো রে আমার উম্মত, এই মানুষগুলো আল্লাহর বন্ধু হয়ে যায়। দুনিয়ার জমিনে আমাদেরকে যেই পেট দিয়েছেন আল্লাহ, এই পেট ভরার জন্য সুদ খাওয়া লাগে না। বর্তমান সময়ে আল্লাহ তাআলা অনেক লাইন তুলে দিয়েছেন। এইখানে পার্থক্য করলে হালাল পথেও ইনকাম করা যায়, হারাম পথেও ইনকাম করা যায়। অনেক মানুষ এমন আছেন হালাল পথে ইনকাম করে জীবন যাপন করেন, আবার অনেকেই এমন আছেন হালাল হারাম বেদ বিচার করে না। হালাল পথের যত ইনকাম আছে এর মধ্যে সর্বনিম্ন মানের, সবার নিচের ইনকাম ভিক্ষা করা। আর হারাম পথের যত ইনকাম, হারাম পথের যত আয়, এর মধ্যে সবচেয়ে জঘন্য, সবার উপরে হইল সুদ। আফসোসের সাথে বলতে হয় বর্তমান সময়ে সুদকে আমরা ঘৃণার চোখে দেখি না। ঠিক না বেটি? কেউ উফরে পড়লে ওয়াজ যদি কেউ উফরে পড়ে থাকে, আমার তো কিছু করার না, আমি চিনি না। সুদের বহু স্তর আছে। সুদের যে গুণাটা, এই গুনার যে কয়েকটা স্তর, এক বর্ণনায় আসছে 70টা স্তর, আরেক বর্ণনায় 99টা স্তর। সবগুলো স্তর তো আর আপনাদেরকে শোনাতে পারবো না, সবার নিচের স্তরটা শোনাবো,
আর সবার উপরের স্তরটা শোনাও। একজন মুমিন যদি ইমানদার বলে দাবি করে তখন সেই সিদ্ধান্ত নিবে সামনের দিন কোন ভাবে কাটাবে। হালাল খাবারের একটা আসর আছে, আবার হারামেরও একটা আসর আছে, আছে না? হালাল খাবারের যেই সরল অর্থটা পাক খাবার, আর হারামের আরেকটা অর্থ না পাক, পাক এবং না পাক। একজন মানুষ সারাদিন ভিক্ষা করে কিছু জমাইল, এটা কি তার জন্য না পাক না পাক? কথাটা বুঝে আসতেছে আপনাদের? হালাল লাইনের নিম্নমানের হইল এটা কি লাইনটা? তো হালাল। ইসলামের শরীয়তে, ইসলামী শরীয়তে দুইটা বস্তু হালাল এমন আল্লাহ পছন্দ করেন, আল্লাহর কাছে অপছন্দ, তবে হালাল। তবে কি যে আল্লাহর কাছে অপছন্দ তো হালাল কেন? মানুষ যেন বেশে বায়ে পড়িয়াও মরা থেকে বাঁচতে পারে, না খায়া যেন মরে না, না খায়া মরা থেকে অন্তত ভিক্ষা করে বাঁচতে। কারণ ভিক্ষা করে যারা খায় এদের সম্মান বলতে আর থাকে না, জানরাই থাকে। হালাল পথে ইনকামের সর্বনিম্ন রাস্তা হইল ভিক্ষা করা। আল্লাহ অনুমতি দিয়ে রাখছেন হালাল জায়েজ, তবে আল্লাহ পছন্দ করেন। আরেকটা হইল তালাক দেওয়া। ইসলামী শরীয়তে তালাক দেওয়া জায়েজ, তবে আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ চান একটা সংসার জুড়ে থাকুক, স্বামী স্ত্রী একসাথে মিলে মিশে চলো। স্বামী স্ত্রী একসাথে বৈশাখ কথা বললে নফল নামাজের সওয়াব। একজন আরেকজনের মুখে যদি খাবার উঠায়া দেয়, এই পরিমাণ খাবার, এই পরিমাণ স্বর্ণ সদকা করার সওয়াব। স্বামী স্ত্রী, স্ত্রী স্বামী একে অপরকে যদি সালাম দেয়, তো দুইজন যখন সালামের মহব্বতে মুস্কি হাসি মারেন, আল্লাহ খুশি হয়ে যান। আপনাদেরকে যে এই বিষয়টা বোঝানোর উদ্দেশ্য, এই যে 6 ইঞ্চি পেট, এই পেটটা ভরার জন্য হারাম খাওয়া লাগে না। এই 3.5 হাত বডিটা সবটা গুড়া তো 17, হাঁটুর নিচ থেকে নাভির উপর, নাভির উপর থেকে হাঁটুর নিচ একজন পুরুষের এতটুকুন কাপড় পরার জন্য হারাম ইনকাম করা লাগে না। এতটুকুন কাপড় একবেলা খাবার, এটা যদি আপনার গায়ে হালাল ঠাই রাখতে পারেন আর এই অবস্থায় মারা যান, জান্নাতের দরজা খোলা, বেহেশতের দরজা। তো আমাদের সমস্যাটা কোথায় দাঁড়াইছে? দুনিয়ার চাকচিক্যে আমরা পেরেশান হয়েছি। যারা সুদ খায় পেট ভরার লাগেন খায় না, মন ভরার লাগেন খায়, পেট ভরার লাগেন খায়। যারা ঘুষ খায় তারা পেট ভরার জন্য খায় না, মন ভরার জন্য খায়। জেনে রাখবেন, মন ভরার বস্তু না। মনের দৈর্ঘ্য প্রস্থ এই পর্যন্ত কোন ডাক্তার দার্শনিক দিতে পারে নাই, কেউ পারবেও না। মন ভরার তো জায়গা দুনিয়া না ভাই, মন ভরার জায়গা হইল জান্নাত। মন ভরার জায়গা কোথায়? হইতাম নি দুই এক কথাটা। আল্লাহ কেন নিবেন জান্নাতে আমাদের? মন ভরার জন্য। আমাকে একজনে জিজ্ঞাসা করছে, হুজুর জান্নাত কেমন হইব? জান্নাত কেমন? বলি এত লম্বা বাস করতাম না, গলা তো ভাঙ্গা, এক কথায় হয়ে যায় যে জান্নাত কেমন? মনের মতো।
জান্নাত কেমন? পৃথিবীর জমিনে মনের মতো কিছুই পাবেন না। বিবিরে নিয়ে সংসার করেন 2-4-5 বছর ভালো, এর ভরে মনের মতো হইল না, ওইটা কইছিলাম সেইটা যদি ওই করতে ভালো লাগছে নি। ঘরের কালার করছে এক জাত, 5 বছর পরে ভাল লাগতো চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত যে আপনি আমার জন্য বানায় রাখছেন ওইটা মনের মতো। আল্লাহ বলেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা ইওয়ালা, চিরদিন সেটা থাকবে, কোনদিন বের হইতে চাইবে না তোমার মন। আল্লাহ এই জান্নাতটা বানাইছেন এমন ভাবে তোমার মনের মতন। এই দুনিয়াতে মনে যা চায় তাই পায় এমন কোন ব্যক্তি আসেনি। মনের চাহিদা পূরণ হওয়ার জায়গা দুনিয়া না, মন ভরার জায়গা এই দুনিয়া না। যার কাছে 100 আল জমিন আছে তারে জিগায়া দেখেন তার আরো নিশা রইছে। যার 20 বছরের ক্ষমতা ছিল তারে যদি জিগায়া দেখেন যে মরার আগে তোমার ইচ্ছা কি ছিল যে আরো 10 বছর থাকতাম আসলাম, বুড়া জুন রয়ে গেছে। এর পরেও দেখবেন নির্বাচন ইলেকশন আইলে ওরা কারো তো চায় এবারে এই বছরই দেন আর হারতাম না এবার। মনে মনে জিনিস ভরার জায়গা দুনিয়া না। সাবধান হয়ে যান মুসলমান, আমরা আর বেঈমানরা এক না। হালাল আর হারাম পার্থক্য করে যদি না চলেন তাহলে জিন্দেগি দুনিয়া আখিরাত উভয়টাই সমস্যায় পড়ে যাবে। একদল মানুষ দুনিয়াদারি করবে দুনিয়ার উপরে তাইকা, আরেকদল মানুষ দুনিয়াদারি করবে দুনিয়ার নিচে পইরা। দুনিয়ার নিচে পড়তে পারে না, দুনিয়ার উপরে থাকবে। ইমানদার দুনিয়াদারি করবে দুনিয়ার উপরে থাইকা। দুনিয়ার উপরে যেই ব্যক্তি থাকবে তার আখিরাত ঠিক থাকবে। আর যার উপরে দুনিয়া উইটা যায় দুনিয়ার শান্তিও নষ্ট হবে, আখিরাতও বিফল। ইমানদার মুমিন কান পেতে শুনে রাখেন, আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, কুলু খাও, খাও দ্বারায় তোমরা যা আছে যে ব্যবহার করছো, মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, পাক পবিত্র জমিনে যা আছে এগুলো থেকে পাক এবং পবিত্রগুলো তোমরা খাও, ব্যবহার করো। সাবধান সাবধান, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ আদেশ দিয়েছেন হে ইমানদারেরা, খাও তোমরা জমিনে যা পাক পবিত্র আছে এগুলোর থেকে তোমরা খাও। সাবধান, শয়তানের অনুসরণ করিও না। আল্লাহ আদেশ দেন তোমরা এগুলো খাও, শয়তানের অনুসরণ করিও না। তার মানে হলো শয়তান তোমাদেরকে অন্যটা খাওয়াইতে চাইবে, শয়তান তোমাদেরকে এটার থেকে ফিরাইতে চাইবে। সাবধান, তোমরা তার কথায় তার অনুসরণ করিও না। কেন জানুনি রে? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এই দুনিয়ার জমিনে বর্তমান সমাজের মধ্যে হারাম রাস্তায় যত ইনকাম, একজন আকলমন্দ মানুষ মোটামুটি ভাবে বড়টা তো চিনেই, হারাম কোনটা হালাল কোনটা চিনা আছে না নাই? দুনিয়ার জমিনে হালাল অল্প হইলেও এটার মধ্যে বরকত, উত্তম মজা, স্বাদ। মুমিন
জানিয়ে রাখবেন ইমানদার হারামে আরাম পায় না। কথাটা আবার বলেন, হারামে। মুমিন যারা আছে হালালের মধ্যে খুশি হবে, বরকত পাবে, আরাম পাবে। ইমানদারেরা বাস্তবে একটা দৃশ্য দেখেন, হারামে যে বরকত নাই, হারামে যে বরকত নাই। গরুর বাছুর বেশি হয় না কুকুরের বাচ্চা বেশি হয়? একটা কুকুরের যে পরিমাণ বাচ্চা হয়, গরুর বাছুরের মতো যদি টিকতো, রাস্তাঘাটে হাঁটন গেল বাচ্চা হয় 8টা 10টা, কিন্তু থাকে না। আর গরুর বাছুর হয় মাত্র একটা। সারা বছরের রূপে আবার কত মাইল, সারা বছর। শুধু ঈদের সময় খাই না, আরো শুধু ঈদের সময় যদি খাইতো তাহলে অনেক বেড়ে। বছরের মাঝখানে কি পরিমাণ খাওয়া হয়, জলমন খাওয়া খাইতেছে। এরপরেও জমিনে তাকায় দেখবেন কুকুর বেশি না গরু বেশি? হালালে বরকত, হারামে গজব। এই দুনিয়ার জমিনে লক্ষ্য করেন, যারা হালাল খায়, হালাল পরে, হালাল ব্যবহার করে, বাহ্যিক দৃষ্টিতে আমাদের নজরে পড়তে পারে যে ওরা গরিব লেভেলের। পরনের কাপড়টা তেমন দামি না, কম দামা শার্ট, 150 টাকার একটা শার্ট পরছে, 200 টাকার একটা লুঙ্গি পরছে, 200 টাকা দিয়ে এক জোড়া স্যান্ডেল জোড়া পরছে। এই মানুষটা যদি এক জায়গায় যায়, আরেক জায়গা দিয়ে উল্টা পথে আরেকজন দাঁড়াইছে যার কুর্তার দাম 15,000, সুর দাম 25,000, হাঁটতে যে যাইতেছে সুগ্রাণ বাড়িতেছে, অর্থাৎ তার দেহের মধ্যে 1 লাখ। আরেকজন আইছে 1,000 লইয়া। নজর কিন্তু 2 ধরনের, একটা হইল দিনী নজর, আর একটা হইল দুনিয়ার নজর। দিনদারির নজর যদি আপনি দেন, তার গায়ে একটা যেটা আছে হালাল আছে, পবিত্র, পাক এবং পবিত্র, পাক এবং পবিত্র। আর ওই লোকটার গায়ে যা আছে ঘুষের এবং সুদের, ঘুষের এবং সুদের, না পাক ও পবিত্র। একজন ইমানদারের জন্য না পাক ও পবিত্র উন্নতির চাইতে ইমানদারের জন্য পাক পবিত্র অল্পটাই উত্তম। শয়তানের পদাঙ্ক কর্মনা অনুসরণ করবে না, সাবধান। করলে কি ক্ষতি হবে জানোনি? একজন মানুষ যদি হারাম খায়, এর একটা আসর আছে। হালাল যদি খান, তারও একটা আসর আছে। হালাল খাবার আত্মাকে মজবুত করে দেয়, ইমানি শক্তি বাড়ায় দেয়। হালাল খাবার যারা খায়, ইমানি শক্তি বাড়ায় দেয়। সাহাবাই কেরাম মোটা তাজা ছিলেন না, সবাই যে বড় বড় স্বাস্থ্যের অধিকারী এমন না। লক্ষ্য করে দেখবেন, হালাল খাবার খাইলে মানুষের ইমানি শক্তিটা এতটাই বাড়ে। হারাম খাইলে মুঠা তাজা হইলেও ইমানি শক্তি বাড়ে না, বরং আমলের দিক পার্থক্য করে ফেলবেন। হালাল খানেওয়ালা আমল করতে মজা পায়, হালাল খানেওয়ালা আমল করতে মজা পায়, আর হারাম খানায় আমলের আগ্রহ কমিয়া যায়। দেওবন্দ মাদ্রাসার পাশেই একটা গ্রাম, দেওবন্দ মাদ্রাসার পাশের গ্রাম। একজন মানুষ, সাধারণ মানুষ, কৃষক। তবে যদিও লোকটা কৃষক, তার একটা গুণ অনেক ভালো। কি গুণ? যে আলেম ভক্ত। কি ভক্ত? আলেম। লোকটা গরিব মানুষ ছিল, অনেক গরিব। ইমানদার গরিব হতে পারে, কিন্তু অসম্মানী না। আমরা সম্মানও দিতে জানি না, সম্মান কার অসম্মান কার এটাও দিতে জানি না। মুমিন মুসলমান ভাইরা আমার,
জায়গা মতো জায়গার জিনিসটা যদি আপনি না রাখেন তাহলে এই জিনিসের হক আদায় হয় না। পদকে যদি জায়গা মতো না দেন পদের হক আদায় হয় না। বর্তমান সময়ে আমরা যা দেখি বড় আপত্তিকর। সারা জিন্দগি ভর সুদ খাইছে, ঘুষ খাইছে, সুযোগ পাইলে মানুষের জায়গাও দখল করছে। এলাকার মধ্যে জুলুম অত্যাচার তার দ্বারায় বহুত হইছে। এখন যখন বুড়া হইছে, রক্ত ঠান্ডা হইছে, এখন দাড়ি রাখিয়া কোন রকম 3 দিন পারলে 40 দিন লাগাইয়া আই মসজিদ ঢুকিয়া আল্লাহর ঘরের দায়িত্ব লইছে। ঠিক একজনে কইছে। এমন চিত্র সমাজে আছে না নাই? জুমার দিন ঘোষণা হয়েছে সবাই বসবেন, আজকে কমিটি হবে। এই মুসল্লিদের মধ্যেই পিছনে আইসা দাঁড়াইছে একজন ফকির এই মহল্লা। তার পেশাটা হইল ভিক্ষা। যদিও ভিক্ষা করে তার গায়ে যা আছে না পাক না পাক। আগের কাতারে একজন মুসল্লি আইছে শুকুর আলী। শুকুর আলী বুঝছেন না? জুম্মার দিনে আইয়া গেলে আর না নাম কি তো কইতাছেন? শুকুর আলী হইল শুধু জুম্মার দিনে, শুধু শুক্রবারে আসে। আগের কাতারে দাঁড়াইছে, মুয়াজ্জিন থেকে এসে বসে মার দেওয়া পাঞ্জাবি ব্যাঙ্গের মতো হোলায়া। একজন বইছে একবারে আগের কাতারে, আর একজন বইছে পিছনে। যিনি পিছনে বইছেন উনি হইলেন ফকির, তার জায়গা নাই, জমি নেই, টাকা নাই, ভিক্ষা করে। আর আগে যিনি বসছেন তার পেশা হইল এলাকায় নাম করা সুদগুর। মসজিদের দান বাক্সটা ছাড়ছে ডান দিক থেকে, আইতাছে কিছু কিছু মানুষ দেখবেন খেয়াল করে কেলা কিতা দেয়, ডেভেলপ করা হয়। এমনি আগের কাতারের শুকুর আলী মুসল্লি পকেটে হাত দিয়া মস মশা 500 টাকা নতুন একটা নোট দিছে। যারা খেয়াল করে এরার চোখ তো আর জাগাত নাই, কভালো এই করলোটা কি দেয়। এইভাবে বাক্স ঘুরতে ঘুরতে গিয়া যখন পিছনে গিয়া টেকছে, ফকির বেচারা তার সামর্থ্যের ভিত্তিতে যা ইনকাম ওইখান থেকে তারও মন চায় দান বাক্সে 5 টাকা দেয়। তার 5 টাকা কি না পাক না পাক, আর ওই 500 বুঝে আসতেছে তো। জমার পরে সব মানুষ বইছে, এই ফকির বেচারাও বইছে কে নিছে। তার তো ফত থাকবো দূরের কথা, মতামতেই নাই। ফত থাকবো দূরের কথা, মতামতেই। আর বাকিদের মধ্যে ঠেলা ধাক্কা শুরু হয়েছে। সভাপতি যদি বানানি লাগে, সেক্রেটারি যদি বানানি লাগে, লোক বুঝা বানাইয়েন। লোক বুঝন কেমনে কয় দেখ কোন খেলা কিতা করন যায়। যার হাত লম্বা তারে দেন হদ, যার হাত লম্বা ইশারা কিতা দিতেছে বুঝছেন? এই মসমসা সঠিক দানের হাত লম্বা। সুরে সুরি হরিয়া গরু আন্য কুরবানি দিছে। সুরির গরু কুরবানি দিছে, বুঝতেছে? বিয়ে এসে ভরে গরু কত দিয়ে আনছিলেন? গরু কত দিয়ে আনছিলাম? আপনি বোঝা যায় আমরা চিনেন না, হয়তো তো সিডি জানি আপনি কি কুরবানি দেও। হ্যাঁ পছন্দ হয়েছে, চোখ লাগছে, শখের জিনিস লইছে। আপনি কুরবানি দিতে গেলেন, এটা সব আপনি কি ভাইলেন? চুরি উঠছি কোন হয়েছে, কুরবানি দিছি সব হয়েছে। আমাদের এই দেশে বহু শিল্পপতি, বহু রাজনীতিবিদ কলমের কুছায় হাজার হাজার কোটি টাকা লুট করিয়া আবার মসজিদও বানায় দেয়। হাজার হাজার কোটি টাকা জনগণের আত্মসাৎ করিয়া আবার এতিমখানা বানায়।
দাতা হিসেবে আত্মপ্রকাশ করে মানুষ আসল নকল না বুঝিয়া আল্লাহ কোনটা চান কোনটা গ্রহণ করেন না ওইটা না বুঝিয়াই শুধু লাফায় আর লাফা। মুসলমান আমি আগেই বলছি, আল্লাহর পয়গম্বর বলেন ইন্নাল্লাহা তাইয়্যিবুন, আল্লাহ পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, পবিত্র ছাড়া আল্লাহ গ্রহণ করেন না। মসজিদ কমিটি হইতেছে, বিভিন্ন পদে আমরা দিতেছি, এলাকার সুদকুররে সেক্রেটারির পদ, আল্লাহর ঘরের হক আদায় হয় না, বরং তামাশা হয়। যেই মানুষটার সুদ খায়, ঘুষ খায়, যার পরনের পোশাকটা পর্যন্ত হারাম, যার ব্যবহার পদ্ধতি চলাফেরা হারামের সাথে সম্পর্ক, ওই মানুষটার অন্তরে ইমামের মর্যাদা কি হবে? ওই মানুষটার অন্তরে আল্লাহর ঘরের মর্যাদা কি হবে? আলেম উলামার মর্যাদাই বা কি হবে? সুদখোরের সর্বনিম্ন স্তর আর সর্বোচ্চ স্তর, দুইটা শুধু বলবো। সর্বনিম্ন স্তর, আল্লাহর রসুল বলেছেন আপন মায়ের সাথে জিনা করার সমান। সবার মুখ দিল, আপন মায়ের সাথে জিনা করার সমান। আরো জোরে কন্যা নাউযুবিল্লাহ। যেই মানুষগুলো সমাজে এইরকম কোনো একটা কর্ম করে, কোনো একটা সমাজে যদি এমন হয়, কোন সভ্য সমাজ এমন ছেলেকে সমাজে রাখবে না বঞ্চিত, সমাজের সাথে মিশায়া রাখবে না বয়কট করবে। আমরা সুদখোরদেরকে বিভিন্ন পদে দিয়ে আরো ইজ্জত দেই, বয়কট তো করি না, বরং আরো সম্মানী বানা। মুসলমান কর্মপদ্ধতি পরিবর্তন করতে হবে, নইলে দুর্নীতি দূর হবে না। যে সমস্ত মানুষগুলো অন্যায় ইনকামের মাধ্যমে, বেহালাল ইনকামের মাধ্যমে হারাম কামাই দিয়ে বিল্ডিং বানাইছে, আপনার যত নিকটের আত্মীয় হোক না কেন, তার সাথে লেনদেন উঠা বসাটা কমায়া দেন। আপনার আত্মীয়দের ভিতরে আপনি চোখ ঘুরায় দেখেন, কার কপালে আল্লাহর কুদরতি পায়ে সেজদা বেশি হয়? যার জিহ্বাটা আল্লাহর নামে তরুতাজা থাকে, যার অন্তরটা ইসলামের মহব্বতে ভরপুর থাকে, এই মানুষগুলোর কাপড় পোশাক আশাক দামি হোক আর না দামি হোক, বাড়িঘর উন্নত হোক আর নিম্নমানের হোক, তুমি এদেরকে ভালোবাসো। এই কথাটা শুধু আমি বলছি না, আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন, আমার আপনার পয়গম্বর মক্কা নগরীর পাহাড়ের সাথে ঘেঁষা দিয়া বসা মক্কার একদল নেতৃস্থানীয় লোকেরা আইসা বলে, ও মুহাম্মদ, আমরাও ইসলাম গ্রহণ করব, তবে পার্থক্য করে ইসলামের দাওয়াত দিতে হবে। এই গরিব গুরাবা বাগানের মধ্যে যারা কাজ করে, ঘামের গন্ধ আসে, এদেরকে এক টাইমে দিবা আর আমরা আর এক টাইমে দিবা, উভয়দলকে একসাথে মিশাইতে পারবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে শুধু আনছিলেন, সময় যদি ভাগ করে দেই তবু তো একদল মানুষ ঈমান আনলো, জাহান্নাম থেকে বাঁচলো। আল্লাহ পাক আয়াত নাযিল করে দিলেন, দোস্ত আমার, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা ওয়ালা তা'দু আইনাকা আনহুম ওয়ালা তা'দু আইনাকা আনহুম। ও দোস্ত আমার, আপনি নিজেকে ওদের সাথেই মিশায়া রাখেন, যারা সকাল সন্ধ্যা আল্লাহর সন্তুষ্টির পাগল থাকে, দুনিয়ার চাকচিক্যের পিছনে দৌড়ায় না। হালাল পাইছে খাবে, হালাল ব্যবস্থা হয় নাই, হারাম খাবার খাবে। হালাল ইমানদার খুব ভালো করে বুঝবেন,
শয়তানের চেষ্টাই হবে আপনাকে হারাম পরায়া দেওয়া, হারাম খাওয়ায়া দেওয়া। কেন জানেননি? আপনার গায়ে যদি হারাম জড়ায়া দিতে পারে, হারাম খাওয়ায়া দিতে পারে, হারাম খাদ্যের মাধ্যমে হারাম রক্ত মাংস তৈরি হয়, ইবাদতের আগ্রহ কমিয়া যায়। খুব ভালো করে মনে রাখবেন, যারা হারাম খায়, হারাম পরে, আল্লাহ ওয়ালা হতে পারে না। সমাজের চিত্রগুলো দেখবেন। আমি আগেই বলছি, এই পেটটা ভরার জন্য হারাম খেতে হয়। হারাম খায় তারা, হারাম কামায় তারা, মন ভরতে চায়। মন ভরার একটা লক্ষ্য উদ্দেশ্য হলো আমি একদিন থাকবো না। এই বাটপারেও কিন্তু জানে, যারা দুনিয়ায় হারাম কামায় তারা জানা আছে না নাই যে জাউন গালাম পাহাড় পরিমাণ সম্পদ করে যেতে চায়, যেন সন্তানের কষ্ট না, সন্তানের মায়ায় হারাম কামায়। আমি পায়ে হাত দিয়ে বলে অনুরোধ জানাই, ইমানদার মুমিনের ঘরে আল্লাহ জন্ম দিয়েছেন, কাফেরের ঘরে দেন নাই। মুমিন আর কাফেরে বেশ কম আছে না নাই? সাধারণ জানোয়ার আর মানুষের মধ্যে যেমন বেশ কম, ইমানদার আর কাফেরে তেমন বেশ কম। ইমানদার কখনো হারামে আরাম পাবে না। তোমার সন্তানের জন্য পাহাড় পরিমাণ সম্পদ গড়ে না গিয়া এই সন্তানটাকে যোগ্য সন্তান বানায় তুই যাও, তুমি কি রাইকা গেলা এই দিকে তার নজরেই হবে না। সন্তান যদি যোগ্য করে গড়ে তুলে যান, কি রাইকা গেলেন এদিকে তার নজরেই যাবে না। আর সন্তান যোগ্য না বানাইয়া পাহাড় পরিমাণ সম্পদও যদি রেখে যান, তার অভাব দূর হবে না। মুসলমান ইমানদার সন্তান যোগ্য হয় কেমনে? হারাম খাওয়ায়া কখনো। হারাম খাওয়াইলে হালাল ব্যবহার আশা করতে পারবেন না। হারামের আসর হইল আগুনের মতো। যেই পিতামাতা সন্তানকে হারামের মাধ্যমে বড় করে, ওই সন্তান দুনিয়াতে মা বাবা থাকতে এদেরকে অপমান করবে। কেন জানেন নি? এটার কারণ বলি। সন্তান জন্ম দিলাম আমি, বালেগ হওয়া ছেলে হইলে বালেগ, মেয়ে হইলে বিয়ের আগ পর্যন্ত এদেরকে হালাল বরণ পোষণ করা আমার উপরে ফরজ। নফল না ফরজ? এখন আমার উপরে এই ফরজ দায়িত্ব আমি পালন করছি। কেমনে? হালাল দেই নাই, তারে হারাম দিছি। সন্তানের সাথে কি আমি ইনসাফ করলাম না বেইনসাফ? এই সন্তান তো বেইনসাফি দুনিয়াতে থাকতেই করবে। তুমি তারে হালাল দাও নাই, হালাল ব্যবহার আশা করো কেমনে? তুমি সন্তানকে হারাম খাওয়াইছো, হারাম ব্যবহার ল। হালাল খানা খাওয়াইবে, হালাল ব্যবহার পাবে। শাহজি আব্দুল্লাহ দেওবন্দের পাশে বাড়ি, মনে আছে নি? বুঝলেন? এটা মনে আসছিল আমার, এই জন্য হালাল খাবারের আসর কত। শাহজি আব্দুল্লাহ তেমন কোন ধনী মানুষ না, সাজানো গুটানো বাড়ি ঘর নাই। একজন দিনমজুর মানুষ হাওরে গিয়া ঘাস কাটতেন। এই ঘাসগুলো নিয়ে আবার বাজারে যাইতেন, বাজারে নিয়ে ঘাস বিক্রি করতেন। অর্ধেক টাকা উনি সংসারের জন্য খরচ করতেন, আর অর্ধেক থেকে 8 আনার ঘাস বিক্রি করতেন, 4 আনা দিয়ে সংসারের বাজার। নারে তাকবীর। কেমন আছেন? ঘটনার শেষ করে 8 আনার ঘাস বিক্রি করতেন, 4 আনার সংসারের খরচ। বাকি 4 আনার থেকে 2 আনা এতিম বিধবাদের মধ্যে দান করে দিতেন।
গরিবের কি মন চায় না, বা গরিবের কি ক্ষমতা নাই দাতা হওয়ার? এইদিকে মন দিয়ে, গরিবের মন চাইলেই দাতা হতে পারবে, পাহাড় পরিমাণ দিতে হবে এমন না। একজন রিকশাওয়ালা 300 টাকা কামাইছেন, 5 টাকা দান করে দেন। শাহজি আব্দুল্লাহ 2 টাকা দান করে দিতেন, 2 আনা। আর 2 আনা জমাইতেন, জমাইতে 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 যখন একটু বেশি হইতো, দেওবন্দের হুজুরগণকে দাওয়াত করে তার বাড়িতে এনে খাওয়াইতেন। একজন খাদেমে জিজ্ঞাসা করলেন, দেওবন্দের এক বড় হুজুর, জমিদার বাড়ি থেকে দাওয়াত আসলেও তো আপনি যান না, জমিদারে দাওয়াত দিলেও তো আপনি যান না, শাহজি দাওয়াত দিলে দিয়ে আপনি সবার আগে রেডি। অথচ তার বাড়িতে গিয়ে ঘরে বসার কোনো জায়গা নাই, উঠানের মধ্যে চাটাই বিছায় বসে। জমিদারদের আগ্রহ নাই তার বাড়িতে যান, কারণটা আমারে বলেন। হুজুর বলেছিলেন, বাবারে শাহজির বাড়িতে যেই দিন খানা খায় আসি, শাহজির বাড়ি থেকে খানা খায় আসলে 40 দিন পর্যন্ত এর আসর পাই, আসর। সেজদা দিলে মজা পাই, রুকু দিলে রুকুর মজা পাই, তাসবির মজা পাই, আল্লাহর ইবাদত করতে আগ্রহ পয়দা হয়। হালাল খানা আর হারাম মানুষকে জ্বালায়, না দুনিয়াতে শান্তি না আখিরাতে শান্তি। বিশেষ করে হারাম ইনকামের মধ্যে সবচাইতে খতরনাক, ক্ষতিগ্রস্ত সুদ, যেটা একটাই বললাম, সর্বনিম্ন স্তর আপন মার সাথে। এই সুদকুরদেরকে আর সম্মান দেওয়ার মতো যোগ্য ওরা সমাজে। এদেরকে যদি আপনি সম্মানের জায়গায় রাখেন, তাহলে মুসলমানই আমাদের যে রীতিনীতি আদর্শ, যেই আদর্শ আমরা গড়তে চাই, যেই সমাজ গড়তে চাই, সেই ব্যবস্থাপনার বিরুদ্ধে আপনি অবস্থান নেন। এদেরকে সামাজিকভাবে বয়কট করেন। সামাজিকভাবে যদি এদেরকে আমরা হেয় প্রতিপন্ন না করি, তাহলে এই বদমাইশি, এই বদভ্যাস ওরা ছাড়বে না। সুদকুরদের সর্বোচ্চ যেই সীমাটা, সেটাও বলে দেয়। সুদ হারাম, সুদ নিকৃষ্ট, নিম্নটা শোনাইলাম। এরপরেও যদি সুদ না ছাড়ে, কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে, আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নাও। আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যুদ্ধ করবে, ঈমান থাকবে না কাফের? গুনার যত অপরাধ, জাহান্নামের যত সাজা, এর মধ্যে কাফেররা থাকবে চিরদিন, আর ইমানদাররা চিরদিন থাকার কথা না। সুদখোর যারা হবে, সুদের পাপিষ্ঠ যারা, ওদের ব্যাপারে খালিদিনা ফিহা বলা, চিরদিন জাহান্নামে থাকবে। কারা ওই পর্যায়ে পৌঁছেছে, সুদ খাইতে খাইতে মরছে, সুদ দিতে দিতে মরছে, খাইতে খাইতেই মরছে, তওবা নসিব হইছে না, ঈমান গেছে না, ঈমান ছাড়া, ঈমান ছাড়া আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আল্লাহ পাক আমাদেরকে পরিবার পরিজন নিয়ে যখন যাই, যতটুকু আল্লাহ মিলা, হালাল পথে থাকার তৌফিক দেন, হালাল খাবারের তৌফিক দেন। বলুন আমিন। নিয়ত করে ফেলেন, এখন থেকে নিয়ত করে, আল্লাহ যেহেতু